সকাল হতে না হতেই কোথায় চললি? এত বড় হয়ে গেছিস, এই ঢিঙ্গি মেয়ে ছেলের মতো এখনো ঘুরে বেড়াতে তোর লজ্জা করে না? আমি কোথায় ঘুরে বেড়াই বাবা? আমি তো যাচ্ছি গিন্নিমার কাছে, তাকে কিছু ফুল দেব। তার বদলে গিন্নিমা আমাকে অনেক পিঠে খাওয়াবেন বলেছেন। তোর লজ্জা করে না? ওরা ডাকলেই তোকে চলে যেতে হবে? ও মা, যাব না কেন? গিন্নিমা আমার আশায় বসে থাকেন, আমি তার কাছে না গেলে হয়? তোর ঘরে কোনো কাজ নেই? সকালে উঠান ঝাড়ু দেওয়া, বাসনপত্র মাজা, এসব কে করবে? ওসব আমি এসে ঠিক করে নেব, তোমাকেও নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমি চিন্তা করব না, আর তুই এদিকে ঘুরে ঘুরে বেড়াবি, তাই তো? সকালবেলায় বকছো কেন বাবা? একটা ভালো কাজে বেরোচ্ছি। ওরে, এই বুড়ো বাপটার দিকে একটু তাকিয়ে দেখ। কি দেখবো বাবা তোমাকে? তোমাকে তো প্রত্যেক দিনই দেখছি। মারে, তুই আমার কথা একটু ভাবিস না? তোর মা মারা যাবার পর আমি যে কত কষ্ট করে তোকে মানুষ করলাম। আমি সবই জানি বাবা, তুমি সপ্তাহে অন্তত দুবার করে আমাকে একই কথা শোনাও। তাতেও তো তোর লজ্জা নেই? কতবার বলি ওরা বড় লোক, ওদের ঘরে যাবি না সব সময়। কি বলতে কি বলে ফেলবেন, ওদের মুখের কোনো রাশ আছে? তুমি বোধহয় অবিনাশ বাবুর মতন আমাদের গিন্নিমাকে ভাবছো, তাই তো? কিন্তু আমাদের গিন্নিমা একদমই ওরকম নয়। তাতেও তোকে আমি যেতে বারণ করেছি যখন, তুই যাবি না ব্যাস। আমি চললাম বাবা, তুমি বসো, না হলে ওদিকে গিন্নিমা আবার রাগ করবেন। হায় রে, এই মেয়েকে নিয়ে আমি কি করব? দাঁড়া, তোর খুব শীঘ্রই বিয়ে দিয়ে দেব, তখন বুঝবি মজা। একবার সংসারী হ, তারপর তুই কোথায় উড়ে বেড়াস আমি দেখব। এই শীতকালে সকালে ঘর থেকে একদম বের হতে মন যায় না, মাঠে যাবো কি? তা যা বলেছ, গ্রীষ্মকালে কোন ভোরবেলায় উঠে এতক্ষণে আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে যায়, আর এখন দেখো তোমার সাথে বসে বসে এখনো গল্প করছি। এটাই তো মজা, এই জীবন আর ফিরে পাবো না গো। তোমাদের এবারে জমির ফসলের উপরে অবিনাশবাবু কত টাকা খাজনা নেবেন? ওরে বাবা, সে আর বলো না, সে তো এক বিরাট বড় হাঙ্গামা হয়ে গেল। কি হয়েছে, আমাকে তো কিছু বলনি। আর বলো না, অবিনাশ বাবু তো আমাদের একদিন সবাইকে ডেকেছিল চাষিবাসি দিকে আর কি। তারপর ঘরে নিয়ে গিয়ে খাজনা বাড়ানোর কথা বলতে যাবে, এমন সময় গিন্নিমা এসে বাধা দিয়ে দিল। গিন্নিমা না থাকলে এবছরও আমাদের খাজনা অনেকটা বাড়তো। তার উপর আবার এবছর কোনো বৃষ্টিপাত হয়নি, খাজনা তো তোমাদের এমনিতেই বাড়তো। হ্যাঁ গিন্নি, কিন্তু গিন্নিমা আমাদের খুব বাঁচা বাঁচিয়ে দিয়েছে। সত্যি, গিন্নিমা আমাদের খুব বড় হৃদয়ের মানুষ। উনি আছেন বলে অবিনাশবাবু চাইলেও আমাদের উপরে কিছু চাপিয়ে দিতে পারেন না। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, এই হলো ঘটনা। গিন্নিমা আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন, তার কোনো তুলনা নেই। কি ব্যাপার, আজকে একেবারে ভোরবেলায় উঠে কি করা হচ্ছে সব? এই কয়েকটা পিঠে তৈরি করছি গো। আবার পিঠা তৈরি কেন এখন? দুদিন বাদ করলে হতো না? জমির ধানগুলো সব উঠে যাক, তারপর না হয় করতে। না গো, আমাদের জন্য করছি না, আমাদের জন্য ধান উঠলে পরে একদিন করব। তাহলে কার জন্য হচ্ছে সব? কোনো কুটুমজন আসবে নাকি? আরে, হরিপদদার মেয়ে সোনালি আসবে, ওকে আমি পিঠেগুলো দেব। আবার ওর উপর অত দরদ কেন? একটা গরিবের মেয়ে এসব খাবার দাবার পেলে তো পেয়ে বসবে। সকালবেলায় আজে বাজে কথা বলো না। গরিবের মেয়ে তো কি হয়েছে, আমাদের তো মেয়ে নেই, তাই আমি ওকে নিজের মেয়ের মতোই দেখি। তাই নাকি? ভালো ভালো, তবে একটা কথা শুনে রাখো, পরের মেয়ে পরের মেয়েই হয়, নিজের কখনো হয় না। সে হোক বা না হোক, আমি ওসব নিয়ে ভাবি না, আমি ওকে নিজের মেয়ের মতোই ভাবি, এটাই অনেক। ভালো, তুমি তো আজ পর্যন্ত আমার কোনো কথাই শুনলে না, তাহলে তোমাকে কোনো কথা বলে আর লাভ নেই। তুমি তো আমাকে আজ পর্যন্ত ভালো যুক্তির ভালো কথা কোনোদিনই বলনি, তাই জন্য আমি তোমার কথা কানে নিইনি। ভালো কথা বলে দেখো, নিশ্চয়ই আমি কানে নেব। জানি না তোমার কাছে কোনটা ভালো আর কোনটা মন্দ, তুমি তোমার কাজ করো। এত বছর বিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত জানতে পারলে না? থাক, আর জেনে কাজ নেই, তুমি গিয়ে বসো, আমি পিঠে হলে তোমাকে দুটো গরম গরম দেব। আবার চাই না, তুমি যাদের জন্য তৈরি করছো তাদের জন্যই করো, তবে হ্যাঁ, আমি ওদের জন্য ফালতু খরচা করতে পারবো না। সে তুমি চিন্তা করো না, আলমারির চাবি তো আমার কাছে, আমার দরকার হলে আমি টাকা নিয়ে নেব। তোমার সঙ্গে তর্ক করে পারা যাবে না, আমি চললাম।
সারা জীবন নাকের ডগায় শুধু গোঁসা আর গোঁসা। এই লোকটাকে কিচ্ছু বলে লাভ নেই। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশন আজি দোল। হ্যাঁ, এই তো এই আশেপাশে আজকে কেউ পাহারা দিচ্ছে না। আজকে বরং এখান থেকে একটা বাঁধাকপি তুলে নিয়ে কেটে পড়ি। ওরে বাবা, হাত ফাটিয়ে দিল রে। ওরে কি যন্ত্রণা, ওরে লাগছে, ওরে ফেটে গেল রে। কেমন লাগছে বল দেখি? ওরে বাবা, এখানে তো এইমাত্র কেউ ছিল না, কিন্তু তুই কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলি? কে বলেছে ছিল না? আমি ওই ঝোপের আড়ালে লুকিয়ে তোর জন্য অপেক্ষা করছিলাম আহাম্মক। আমার জন্য? কেন? তোর চালাকি আমি বুঝি না? তুই যে কোনো না কোনো একদিন চুপি চুপি এখানে চুরি করতে আসবি সেটা আমি আগে থেকেই জানতাম। কি করে জানলি তুই? হ্যাঁ, তুই কি অন্তর্যামী? না, আমি অন্তর্যামী নই, কিন্তু তুই তো একটা চোর। অতএব সব সময় তোর প্রতি একটা সন্দেহ থেকেই যায়। তুই আগেরবার আমার গাজর ক্ষেত থেকে গাজর চুরি করেছিলিস, মনে আছে? তা সেই দিনের ঘটনা সেখানে মিটে গেছে। তুই সেদিনকার প্রতিশোধ আজকে নিবি কেন? আজকে তো আমি তোর কোনো ক্ষতি করিনি। করতে তো যাচ্ছিলিস। তুই যেমন তোর সুবিধে মতো চুরি করেছিস, আমি তেমন আমার সুবিধে মতো প্রতিশোধ নিয়েছি। আমি তোকে দেখে নেব। আরে যা যা, তুই কি করবি করে নে, আমি তোকে ভয় পাই না। ভাবি সময় আসুক, আমাকে ঠিক তুই ভয় পাবি। আরে যা যা, তোর মতো কত দেখা আছে। চোরের মায়ের আবার বড় গলা, বেটা পরোটা মুখো। গিন্নিমা, ও গিন্নিমা, কোথায় গেলেন? আমি এসেছি যে। আরে আয় আয় সোনালি, তোর জন্যই অপেক্ষা করছিলাম। এই নিন গিন্নিমা, আপনার জন্য অনেক ফুল এনেছি আজকে। আজকে একটু দেরি করে ফেললাম, কিছু মনে করবেন না। আরে ভালোই করেছিস। আমিও তোর জন্য একটা জিনিস করছিলাম, আমারও হয়ে গেছে। আয় ভেতরে আয়। আর ভেতরে যাব না, ঘরে অনেক কাজ পড়ে আছে। আপনি ফুলগুলো নিন, আমি বাড়ি চলে যাই। আরে সে বললে কি হয়? আমি নিজের হাতে তোর জন্য গরম গরম পিঠে তৈরি করলাম, তুই না খেয়ে চলে যাবি? সেটা কখনো হয় না রে। পিঠা তৈরি করেছেন আমার জন্য? হ্যাঁ, শুধুমাত্র তোর জন্য। নলেন গুড় দিয়ে পিঠে খেয়ে নিবি, আয়। কিন্তু আমি ঘরে যাব না, অবিনাশ বাবু থাকলে আমাকে বকবেন। কেউ তোকে কিচ্ছু বলবে না, তোর কোনো চিন্তা নেই। তুই আয় আমার সঙ্গে, ভেতরে আয়। এই নে, খা, খেয়ে বল কেমন খেতে হয়েছে। সত্যি গিন্নিমা, খুব সুন্দর খেতে হয়েছে। আমার খুব খিদেও পেয়েছিল, আপনি ভালোই করেছেন। তাহলে বল, আমি তো তোর মুখ দেখলেই বুঝতে পারি তোর খিদে পেয়েছে কি পাইনি। জানো গিন্নিমা, তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু আমি তোমার কাছে আসি বলে বাবা আমাকে বকাবকি করে। তাই নাকি? কি বলে রে? বলে ওরা তো বড় লোক, তুই সবসময় ওদের ঘরে যাস কেন? ছি ছি ছি, তুই ওসব কথা মনে নিস না মা। তুই প্রতিদিন যেমন আসিস আসবি, না হলে কিন্তু আমি মন খারাপ করে বসে থাকবো তোর জন্য। ওই জন্যই তো আমি আসি, বাবার কথা অগ্রাহ্য করে। আচ্ছা গিন্নিমা, এখন তবে যাই, ঘরে অনেক কাজ বাকি আছে, কিছুই করা হয়নি, না হলে বাবা আবার বকবে আমাকে। ঠিক আছে, আয়, আবার কালকে আসিস। বেশ, ঠিক আছে। দাদা, খুব ব্যস্ত মনে হচ্ছে, কি করছো? আরে স্বপন, তুই? বাবা, তুই যে একদম বাবু হয়ে গেছিস রে, আমাদেরকে তো একদম চমকে দিলি। হ্যাঁ দাদা, তোমাদেরকে চমক দেবো বলেই না জানিয়ে এসেছি। আয় আয়, ঘরে আয়। কই গিন্নি, কোথায় গেলে? এই দেখো দেখো, ভাই চলে এসেছে। আরে আসুন আসুন ডাক্তারবাবু, কিন্তু এখানে তো আপনার রোগী নেই। কি যে বলো না বৌদি, আমি এরপর থেকে এখানেই থাকবো। নতুন একটা চেম্বার করবো এখানে, সেখানেই গ্রামের রোগীদের দেখবো। আরে বাহ, তাহলে তো খুব সুবিধা হয় আমাদের। হ্যাঁ রে ভাই, আর বলিস না, সামান্য জ্বর সর্দি শরীর খারাপ হলে একেবারে পাশের গ্রাম ছাড়া কোথাও ডাক্তার পাওয়া যায় না। হ্যাঁ, তাও সেই ডাক্তারের যা ব্যবহার, রোগী সুস্থ হওয়ার জায়গায় আবার শরীর খারাপ করে যাবে। ঠিকই বলেছ। যাক ভাই, তুই চলে এসেছিস, আমার আর কোনো চিন্তা নেই। একদম, তোমরা কোনো চিন্তা করো না। আমি সেরকম বদমেজাজি ডাক্তার নই, গ্রামের লোকেদের স্বল্প মূল্যে আমি চিকিৎসা করব। এটাই তো চাই।
এই তো তুই মানুষের মতো মানুষ হয়ে ফিরে এসেছিস। তোকে নিয়ে এবার আমি সারা গ্রামে গর্ব করে বেড়াবো। এতদিন চুপচাপ ছিলাম, এই সময়ের জন্য অপেক্ষা করছিলাম। এই না না দাদা, সেসব করতে যেও না, লোকে আবার আমাদের উপর হিংসা করে বসবে। আরে দেখো তো, ও কখন এসেছে আর তুমি ওকে সমানে এখানে দাঁড় করিয়ে রেখেছো। হ্যাঁ হ্যাঁ ঠিক তো, আয় আয় ভেতরে আয়, ভেতরে আয়। বাবু, বাবু কি করছেন? এদিকে যে আমার অবস্থা খারাপ হয়ে গেল। কোথায় গেলেন বাবু? একবার দেখুন আমাকে। আরে নগেন, কি খবর তোর? তুই হঠাৎ আমার কাছে? তা তোর হাতে কাপড় বাঁধা কেন? আমাকে মেরে ফেললো বাবু, দয়া করে আমাকে বাঁচান। আমাকে একদম মেরে ফেললো। আরে তুই কি বলছিস? কি, কে তোকে মেরে ফেললো? কি হয়েছে তোর? কি বলবো বাবু, সকাল বেলাতেই রতন আমার উপর আক্রমণ করেছিল। লাঠি দিয়ে ঠেঙিয়ে হাতটার অবস্থা খারাপ করে দিয়েছে, দেখুন না। বলিস কি রে? কেন? আমাকে চোর সন্দেহ করে আমার এই অবস্থা করেছে। আমি কি করব বলুন বাবু? কোনো রকমে পালিয়ে বেঁচেছি, না হলে আমাকে আর দেখতে পেতেন না। আপনি কিছু একটা করুন বাবু। হ্যাঁ হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে তোর জন্য। এইভাবে তোর উপর আক্রমণ করবে সেটা তো আমি মেনে নেব না কিছুতেই। ঠিক আছে, আমিও দেখে নেব। আপনি সত্যি বলছেন তো বাবু? আমি আপনার উপর বিশ্বাস রাখবো তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি রতনকে খুব শীঘ্রই ডেকে পাঠাবো, তারপর ওকে একটা শাস্তি দেব। ঠিক আছে বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিনকাল খুব একটা ভালো নাই গিন্নি, কারোর উপর বিশ্বাস হয় না। কি হয়েছে? তোমার বাঁধাকপির কিছু ক্ষতি হয়ে গেছে নাকি? আজকে যদি আমি সকালে গিয়ে লুকিয়ে বসে না থাকতাম, তাহলে ওই নগেন এসে আমার বাঁধাকপির ক্ষতি করে দিত। বেটাকে আজকে হাতে নাতে ধরেছি, মেরে হাত ফাটিয়ে দিয়েছি। এই রে, তুমি করেছো কি? ওতে এবার ওই হাত নিয়ে হাঙ্গামা করবে। দেখো এবার তোমার নামে মিথ্যে কথা রটিয়ে বেড়াবে। সে যা করবে করুক, কিন্তু তা বলে জেনে শুনে তো আমি আর বাঁধাকপিগুলোর ক্ষতি করে দিতে পারি না। অনেক কষ্ট করে সেগুলো উৎপন্ন করেছি, অত সোজা নয়। ভালোই করেছো, নগেনের এটা দরকার ছিল একবার। আচ্ছা, তুমি কি কিছু শুনেছো? কি শোনবার কথা বলছো আমি ঠিক বুঝতে পারছি না তো। আমি শুনলাম গোপাল ভাই এসেছিল আজকে। স্বপন নাকি এরপর থেকে ডাক্তার হয়ে এখানেই তার চেম্বার খুলবে। আরে তাই নাকি? তাহলে তো একবার স্বপনের সাথে দেখা করতে হয়। ওই এক ছেলে, ও এই গ্রামে ডাক্তার হয়ে বসলে সকলের উপকার হবে গো। তুমি ঠিকই বলেছ। আমার মাথাটাও আজকে কেমন যন্ত্রণা করছিল। ওর কাছ থেকে ওষুধ নিয়ে আসবে তো। দেখেছো, ডাক্তার দেখতে না দেখতেই রোগ এসে হাজির। বুঝলে মা, সকাল থেকে মাথাটা কেমন ঝিমঝিম করছে, তোকে বলা হয়নি। তোর জন্য চিন্তায় চিন্তায় বাবা দেখো, তুমি এক কথা বলবে না বলে দিলাম। তুমি চুপ করে বসো না। মারে, তোকে তো আজ পর্যন্ত বলে কোনো কাজ হয়নি, কোনো কথা। তবে আজকে তোর কাছে আমার একটা অনুরোধ আছে, আমার অনুরোধটা রাখবি? কি অনুরোধ? বলো শুনি। বয়সটা তো অনেকটাই হয়ে গেল আমার, ভাবছিলাম তোর বিয়েটা যদি দেখে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। তুই যদি রাজি থাকিস তাহলে তোর বিয়ের ব্যবস্থা করি। না বাবা, আমি এখন বিয়ে করব না। তুমি আমাকে এই অনুরোধ করো না। বাবা, বাবা, কি হলো তোমার? ওঠো বাবা, কি হলো? আরে অজ্ঞান হয়ে গেল নাকি? না না, আমাকে এক্ষুনি কাউকে ডাকতে হবে। আরে সোনালি, কি হলো? কোথায় চলেছিস? আরে তোকে এরকম লাগছে কেন? কি ব্যাপার? গোপাল কাকা, আমার বাবা না অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি কি করব কিছুই খুঁজে পাচ্ছি না। সে কি রে, কখন হয়েছে এরকম? এই মাত্র আমি ছুটে কাউকে ডাকতে যাচ্ছি। না না, তুই চল চল, বাড়িতে চল, তোর বাবার কাছে থাকবি, চল। আমি বরং ভাইকে ডেকে আনি। কিরে ভাই, কি বুঝছিস? বিশেষ কিছুই না, এই বয়সের জন্য অতিরিক্ত চিন্তা করাই এরকম হয়েছে আর কি। এই যে বাবার চোখ খুলেছে। আরে কাকা, কেমন লাগছে তোমার? কি হয়েছিল তোমার? অজ্ঞান হয়ে গেছিলে কেন? কি বলবো রে বাপ, মেয়েটাকে নিয়ে সারাদিন চিন্তা। কেন, মেয়েকে নিয়ে আবার চিন্তা কিসের? তোর মেয়ে ভালো মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, ওই জন্যই চিন্তা রে। এটা স্বপন না? বাবা তুই কবে এলি? ডাক্তার হয়েছিস নাকি? হ্যাঁ, আমি ডাক্তার হয়ে এসেছি, এবার থেকে এখানেই থাকবো। বাহ বাহ বাহ, খুব ভালো। গোপাল কাকা, তুমি বাবাকে বলে দাও তো যাতে বেশি চিন্তা না করে। হ্যাঁ ঠিকই তো, তোমার এত চিন্তার কিছু নেই। মেয়ে বড় হয়েছে, সময় হলে বিয়ে হবে। আমি একটা কথা ভাবছিলাম গোপাল, তোকে বলবো?
হ্যাঁ বলো না। ভাবছিলাম তোর এই ভাইটার সাথে যদি আমার মেয়েটার বিয়ে দেওয়া যায় তাহলে তো খুব ভালো হয়। এ তো ভালো কথা, কিন্তু ওদেরও তো একটা মতামত প্রয়োজন। দাদা আমি এখন এলাম, তবে তোমরা কথা বলো কেমন? বেশ মানাবে দুজনকে, কি বলিস গোপাল? হ্যাঁ কাকা, কথাটা তুমি ভুল বলনি। কি রে সোনালি, তোর আবার কোনো অসুবিধে নাই তো? কাকা, তুমিও সেই বাবার মতোই কথা বলছো। ধুর। কি ব্যাপার রতন, এ আমি কি শুনলাম তুই নগেনকে মেরেছিস শুনলাম? হ্যাঁ মেরেছি বাবু। কেন মেরেছিস? নগেন তোর কি ক্ষতি করেছে? আমার বাঁধাকপির বাগানে চুরি করতে গেছিল, সেই কারণেই আমি মেরেছি। চুরি করেছে কি, নাকি শুধু শুধু ওর নামে অপবাদ দিচ্ছিস? তুমি কি সব প্রশ্ন করছো? ও চুরি করতে দিলে তো চুরি করবে। চুরি করতে গিয়েছিল বলেই তো ও মেরেছে। হ্যাঁ গিন্নিমা, ওকে যদি না মারতাম ও আগের বছরের মতো এবছরও আমার ফসলগুলো চুরি করে নিত। তা বলে তুমি ওর গায়ে হাত দেবে? তোমার এত বড় সাহস? ও যদি কারোর জমিতে হাত দিতে চায় না বলে, তখন কিছু হয় না? তুমি একতরফা হয়ে কথা বলছো কেন? গিন্নি, তুমি সব সময় কিন্তু আমার মুখের উপর কথা বলবে না। গিন্নিমা ভুল তো কিছু বলেনি বাবু। আগের বছর আপনার কাছে আমি অভিযোগ করেছিলাম, কিন্তু আপনি তো প্রমাণের অভাবে নগেনকে ছেড়ে দিয়েছিলেন। ঠিকই তো। তুমি যদি নগেনকে আগের বছর শাস্তি দিতে, তাহলে এই বছর এই কাজ করবার সাহস পেত না। তাহলে আর কি বলবার? আমার তো কিছু বলবার প্রয়োজন নেই, তোমরাই যা ভালো বোঝো করো। আপনাকে অসংখ্য ধন্যবাদ গিন্নিমা, আপনি না থাকলে নগেন এবারও আমাকে ফাঁসিয়ে দিত। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি তো বাঁধাকপি চাষ করেছো। আমি একটা কথা ভাবছিলাম, তোমার বাঁধাকপিগুলো কিনে নেব। এত বাঁধাকপি আপনি কিনে কি করবেন? আমি ভাবছিলাম গ্রামের লোকেদের একটা ভুরি ভোজের আয়োজন করব। আরে বাহ, তাহলে তো দারুণ হয়। ঠিক আছে গিন্নিমা, তবে তাই হবে। আমি আপনাকে সমস্ত কপি বিক্রি করে দেব। আচ্ছা শোনো রতন, তোমার উপর কিন্তু অনেকটা দায়িত্ব থাকবে। গ্রামের সকলকে নেমন্তন্ন করতে হবে। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি গিন্নিমা, আপনি কোনো চিন্তা করবেন না। আরে গোপালদা, কোথায় গেলে গো? একবার বেরিয়ে এসো। আরে রতন, কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে? শোনো শোনো, আমাদের গিন্নিমা একটা ভুরি ভোজ দিতে চলেছেন কালকে। তোমরা সবাই থাকবে, হ্যাঁ? সকলে মিলে কাজটাকে উদ্ধার করতে হবে। আরে বলিস কি রে রতন, আমরা তো থাকবো বটেই। আমার ভাইও এসেছে, এই আনন্দে ভুরি ভোজটা বেশ জমবে। ঠিক আছে, তাহলে কালকে চলে যেও। আমাকে গ্রামের বাকি লোকেদেরকে বলতে হবে। গিন্নিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সকলে আছি তো। সকলে মিলে কাজটাকে উদ্ধার করে দেব। তোদের উপরই ভরসা রে। কি হে গোপাল, রতন এদিকে সব ভালো করে খাচ্ছে তো? হ্যাঁ বাবু, সকলে আনন্দ করে খাচ্ছে। যাক যাক, আমার দেখেও আনন্দ। আমাদেরও দেখে আনন্দ হচ্ছে যে আপনি আপনার গাম্ভীর্য ত্যাগ করে আমাদের সঙ্গে এসে আনন্দ করছেন। আসলে ভেবে দেখলাম, জানো তো, দুদিনের তো জীবন। তোমাদের গিন্নিমা ঠিকই করেন, সকলকে নিয়ে মিলেমিশে থাকতে পারেন। আমি আবার এদিক থেকে খুবই কাঁচা। যাক, তোমরা সব কথা বাদ দাও, একদম লোকজনকে মন ভরে খাইয়ে দাও, যাতে কেউ এখান থেকে খালি পেটে না যায়। হ্যাঁ বাবু, সে আর বলতে।